আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দর্শক, কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের মতো অবস্থা। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো ৪৮ ঘন্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগ্রামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে করা পদক্ষেপ নিয়েছে ভারত। তাহলে কি ৪৮ ঘন্টা পরই পাকিস্তানে হামলা করে বসবে ভারত? আর পাকিস্তানি বা কি করবে? এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, জানতে সঙ্গেই থাকুন। এরপর জানাবো কাশ্মীরে হামলা পাকিস্তানের বিরুদ্ধে বড় পাশ সিদ্ধান্ত নিল হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী। ভারতের কাশ্মীরের পেহেলগ্রামে হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে ৫টি বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রির সদস্যদের সঙ্গে বৈঠকে সব সিদ্ধান্ত নিয়েছে মোদী আসলে পাকিস্তানের সঙ্গে কি করতে চায়, এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে, না টেনে সঙ্গেই থাকুন। এদিকে পাকিস্তানের সঙ্গে সিন্ধুপানি চুক্তি স্থগিত করল ভারত। ১৯৬০ সালে ১৯ সেপ্টেম্বর করাচিতে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানি প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান সিন্ধুপানি বন্টন চুক্তি স্বাক্ষর করেছিলেন। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় বহুল আলোচিত এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী পাকিস্তানের সেই সবথেকে বড় নদী পাকিস্তানের সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করে দিয়েছে। পাকিস্তান কি এবার বাংলাদেশের মতো পানি পাবে না, নাকি পাকিস্তান ভারতের কাছ থেকে পানি জোর করে তাদের ন্যায্য হিস্সা আদায় করে নিবে? যে কোনো মুহূর্তে পানি নিয়েই তাদের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে। এবারে জানাবো কাশ্মীরে হামলা নিয়ে এবার মুখ খুলল পাকিস্তান। কাশ্মীর অধিকৃত ভারতের অঞ্চলে হামলা নিয়ে এবার মুখ খুলেছে পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলার একদিনের পর প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান আসলে ভারতকে কি বলেছে? তারা বলছে এই হামলার সঙ্গে তারা জড়িত নয়। তারপরও হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী পাকিস্তানকেই দোষ দিচ্ছে, পাকিস্তানের উপর আঙ্গুল তুলে নানা অপবাদ দিচ্ছে, পাকিস্তানের নদীর পানি আটকে দিয়েছে। তাহলে কি তারা ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাঁধাতে চায়? এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টাকে সাবধানে থাকার পরামর্শ দিলেন বিএনপির মির্জা আব্বাস। প্রধান উপদেষ্টার ডানে বায়ে কিছু সরকারি কর্মকর্তা উপদেষ্টা পরিষদের সদস্য রয়েছে যারা তাকে সঠিক পথে চলতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তাদের ব্যাপারে প্রধান উপদেষ্টাকে সাবধানে থাকতে বলেছেন বিএনপির এই নেতা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। ৪৮ ঘন্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পরে পাকিস্তানিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। আজ এক বিশেষ সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এই সিদ্ধান্তগুলোর বিষয়ে জানান। সিন্ধু পানি বন্টন চুক্তি অবিলম্বে স্থগিত করা এবং পাঞ্জাবের আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে ভারত। এছাড়াও সার্ক দেশগুলোর জন্য বিশেষ ভিসা নিয়ে পাকিস্তানি নাগরিকরা ভারতে ভ্রমণ করতে পারবে না, সেই তথ্য জানানো হয়েছে। যারা ওই ভিসা ইতিমধ্যেই ভারতে রয়েছেন তাদের ওই ভিসা বাতিল করা হচ্ছে এবং ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে। দিল্লিতে পাকিস্তানি দূতাবাস সে দেশে সেনা বিমান ও নৌবাহিনীর যে পরামর্শদাতারা রয়েছে তাদের পার্সোনা নন গ্রাটা অর্থাৎ অবাঞ্ছিত বলে ঘোষণা করেছে ভারত। তাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে। ভারত ইসলামাবাদে তাদের দূতাবাস থেকে সেনা বিমান ও নৌবাহিনীর পরামর্শদাতাদের ফিরে আনবে। দুই দেশের দূতাবাসই সামরিক পরামর্শদাতাদের ৫ জন করে কর্মীকেও নিজ দেশে চলে যেতে হবে। দুই দেশের রাজধানীতে অবস্থিত কর্মী সংখ্যা বর্তমানে ৫৫ থেকে কমিয়ে মের মধ্যে ৩০-এ নিয়ে আসতে হবে। হঠাৎ করে এই ধরনের হামলার কারণে দুই দেশের মধ্যে
চরম উত্তেজনা বিরাজ করছে। শেষ পর্যন্ত এটি যুদ্ধেও গড়াতে পারে, কারণ ইতিমধ্যেই ভারত এবং পাকিস্তান মিলে কাশ্মীর ইস্যু নিয়ে অনেকবার যুদ্ধ হয়েছে। এরপর বর্তমানে এই প্রেক্ষাপটে ভারত এবং পাকিস্তানের মধ্যে ভয়াবহ যুদ্ধ বেঁধে যাওয়ার সংখ্যা দেখা দিয়েছে। কাশ্মীরে হামলা, পাকিস্তানের বিরুদ্ধে 5 বড় সিদ্ধান্ত মোদির। ভারতে কাশ্মীরে পেহেলগামে হামলা জেরে পাকিস্তানের বিরুদ্ধে বড় 5টি সিদ্ধান্ত নিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেন তিনি। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে ইন্দুস পানি চুক্তি বাতিল, পাকিস্তানি নাগরিকদের পার্ক ভিসা না দেয়া, পাকিস্তানের সঙ্গে আটারি সীমান্ত বন্ধ করে দেয়া, পাকিস্তান ভারতের হাইকমিশন থেকে সব কর্মী প্রত্যাহার এবং পাকিস্তানি নাগরিকদের বর্তমান ভিসা বাতিল করা হয়েছে এবং তাদের অবশ্যই 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে। আজ ভারতের কাশ্মীরের পেহেলগামে হামলার পর এই 26 জন নিহত হওয়ার ঘটনার পরই আজ মোদি বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে হামলাকারীরা পরিচয় জেনে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। স্বল্প পরিচিত কাশ্মীর ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফোর্স TRF হামলা দায় স্বীকার করে এক বিবৃতিতে বলেছে, যাদের টার্গেট করা হয়েছে তারা সাধারণ কোনো পর্যটক নয়। ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ এবং সংশ্লিষ্টতার ঘটনা রয়েছে। তারা গোপন সংস্থার সদস্য, পর্যটকের ছদ্মবেশে অনুসন্ধান চালানোর জন্য এসেছিল। তবে ভারত সরকার এখন পর্যন্ত TRSF এর দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে হামলার সঙ্গে যারা জড়িত তাদের বিচারে মুখোমুখি করা হবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও এই হামলায় যারা পেছন থেকে কলকাঠি নেড়েছে তারা শীঘ্রই কঠোর জবাব পাবে বলে হুমকি দিয়েছেন রাজনাথ সিং। রাজনাথ হুমকি দিয়ে বলেছেন, পেহেলগামে কাপুরুষিত হামলায় আমরা অনেক নিরীহ মানুষকে হারিয়েছি। এই ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। যে সব পরিবার প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আমি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্প পুনর্ব্যক্ত করছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আমি দেশবাসীকে জানাচ্ছি সরকার যথাযথ ব্যবস্থা নেবে। হামলার সঙ্গে যারা জড়িত শুধুমাত্র তারা নয়, যারা পর্দার আড়ালে কাজ করছেন, অভিযুক্তরা শীঘ্রই কঠোর জবাব পাবে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই। কাশ্মীরে হামলা নিয়ে অফিসিয়ালি এখনো কোনো বক্তব্য দেয়নি ভারতের সরকার। এমনকি এই ঘটনায় আহতদের সংখ্যা প্রকাশ করেনি মোদি দেশ। তবে নিরাপত্তা সংস্থাগুলো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন 3 বন্দুকধারী স্কেচ প্রকাশ করেছে। পাকিস্তানের সঙ্গে সিন্ধুর পানি চুক্তি স্থগিত করল ভারত। পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করেছে ভারত। অধিকৃত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহতের পর আজ এই ঘোষণা দিয়েছে দেশটি। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV বিষয়টি নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে মোট 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1960 সালের 19শে সেপ্টেম্বর করাচিতে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানি প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান সিন্ধু পানি বন্টন চুক্তি স্বাক্ষর করেছিলেন। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় বহুল আলোচিত এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সিন্ধু নদের পানি ব্যবহার নিয়ে 2 চিরপ্রতিদ্বন্দ্বী দেশ সমঝোতা পৌঁছেছিল। বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে সফল পানি বন্টন চুক্তি হিসেবে বিবেচনা করা হয় ভারত পাকিস্তানের এই চুক্তিকে। এদিকে প্রতিবেশী দেশটির সঙ্গে গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত বন্ধ করে দেবে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দে এই খবর জানিয়েছে AFP। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেছেন, আটারি ওয়াঘা সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেয়া হবে। তিনি জানান, যাদের কাছে বৈধ নথি রয়েছে তারা 1 মে এর আগে পাকিস্তান ফিরতে পারবেন। মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলা হয়। অস্ত্রধারীরা জঙ্গল থেকে বের হয়ে পর্যটকদের উপর গুলি চালাতে থাকেন। হামলায় ঠিক কতজন নিহত হয়েছে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে নিরাপত্তা বাহিনীর সূত্র বার্তা সংস্থা AFP-কে বলেছেন, নিহত ব্যক্তির সংখ্যা অন্তত 26। পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তৈবার সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF মঙ্গলবার বিকেলে হামলা দায় স্বীকার করেছে।
প্রধান উপদেষ্টাকে সাবধানে থাকার পরামর্শ মির্জা আব্বাসের। প্রধান উপদেষ্টার ডান বায়ে কিছু সরকারি কর্মকর্তা উপদেষ্টা পরিষদের সদস্য রয়েছেন যারা তাকে সঠিকভাবে চলতে দেবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তাদের ব্যাপারে প্রধান উপদেষ্টাকে সাবধানে থাকতে বলেছে বিএনপির এই নেতা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দেয়া বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেছেন। বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র সংস্কার ও বাস্তবতা শীর্ষক এই সভার আয়োজন করে গণতন্ত্র ফোরাম। মির্জা আব্বাস বলেন, মোহাম্মদ ইউনূসকে শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, কয়েকদিন আগে যে লোককে নিয়োগ করা হয়েছে শফিউর না কি নাম, এ তো আওয়ামী লীগের প্রোডাক্ট। আরও আওয়ামী লীগের প্রোডাক্ট আপনার ডানে বায়ে রয়েছে। দয়া করে এদের কাছ থেকে সাবধানে থাকবেন। এরা 5 জন, কয়েকজন সচিব, আপনার উপদেষ্টা পরিষদে কিছু লোক আপনাকে সঠিক রাস্তায় চলতে দেবে না। আপনার সারা জীবনের অর্জন আপনি নোবেল লরেট এরা শেষ করে দেবে। মির্জা আব্বাস আরও বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন দেবে। ডক্টর ইউনূস বলেছেন, ডিসেম্বরে না হোক জুনে হবে। এই কথাটাই আমাদের বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। একবার বললেন ডিসেম্বরে, আবার বললেন জুনে। আপনি ডিসেম্বরে বলার পরপরই অন্য আরেকজন বলে দিল জুনে। পরে আপনি এটাকে এন্ডোর্স অর্থাৎ অনুমোদন করলেন। এ বিষয়ে সন্দেহ করার মতো যথেষ্ট যুক্তি আছে। নির্বাচন যেন না হয়। নির্বাচন আর সংস্কার বিষয়ে বিএনপির এই নেতারা বলেছেন, আজ একটা অবস্থা এসেছে দেশের নির্বাচন না সংস্কার। নির্বাচন না সংস্কার যদি আলাপ করি অনেক লম্বা আলাপ হবে। ছোট একটা কথা জানেন, নির্বাচনের বিকল্প শুধু নির্বাচনই হতে পারে, অন্য কিছু হতে পারে না। এখন আমি বুঝি না, আমি কথা বললেই বলবে মির্জা আব্বাস সংস্কারের বিরুদ্ধে কথা বলে সংস্কার চায় না। রে ভাই, তা নয়। আমাদের জন্য নির্বাচনের জন্য দেশের জন্য নির্বাচন দরকার। দেশের মানুষের জন্য সংস্কারটুকু প্রয়োজন। আমরা সেই সংস্কারটুকুই চাই।